হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে এক বক্তা। কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। ইসলামের এই 1400 বছর ইতিহাসে কোরআন ও হাদিস যাদের মাধ্যমে আমরা পেয়েছি, তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে জেনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার সমালোচনা করা যাবে না। অতএব কেউ যদি বলে উনি সাহাবী না, আমরা মানি না, তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। বহু মানুষ তো আল্লাহও মানে না, বহু মানুষ তো নবীজিকে সম্মান করে না, এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। পাগলে কি বলে আর ছাগলে কি না খায়, এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, সিহাসিত্তার 6 ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, পৃথিবীতে যত আইম্মায়ে কেরাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই বলেছে হযরত মুআবিয়া তিনি সাহাবী রাসূল। অতএব এটার বিরুদ্ধে যে যাবে সুন্নি হইতে পারে না, এটা ভণ্ড শিয়া। এটা কি ভণ্ড? তার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক। আমরা সুন্নি মুসলমান আহলে বাইতকে বেশি ভালোবাসি, পাক পাঞ্জাতনকে বেশি মহব্বত করি, এটা আমাদের জন্য রাইট। পাঞ্জাতনের গোলামি করবেন, আহলে বাইত রাসূলকে বেশি মহব্বত করবেন, পাশাপাশি সাহাবীদেরকে সম্মান করবেন। আমাদের জন্য আহলে বাইত রাসূলও মাথার তাজ, সাহাবায়ে কেরামও মাথার তাজ। একটাকে সম্মান করতে গিয়ে আরেকটাকে অসম্মান করা যাবে না, ব্যালেন্স করে চলবেন, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছিল, আবার সাহাবীদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমিরে মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের পরে আবার মাওলা আলী নিজেই এটা মীমাংসা করে দিয়ে গেছেন। মুজামুল কবিরের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে, যারা হযরতে মুআবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলাহুমা ফিল জান্নাত, উভয় পক্ষেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাওলা আলীর ফয়সালা যে মানে না, হে কি আলেম হইতে পারে? আমার কথা হলো, এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ, কোরআন শরীফও পড়তে পারে না ঠিক মতো। মেইন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরব দিয়ে পড়তে পারবে না। তাদের বড় হুজুর যে মুরব্বী, তাকে আমি বলছি, আপনি আমাকে ডাকেন, আপনার বাড়িতে যাব, আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হযরত মুআবিয়া সাহাবী। সাহস হয় না? এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই, 1400 বছরে সকল ইমামরা মানছে, সকল আল্লাহর ওলিরা মানছে, আমরা কি বাইরে নাকি? গাউসে পাকের দরবার থেকে ফয়সালা, আমি কিছুদিন আগে গাউসে পাকের দরবার থেকে আসছি, আবার ঈদের পরে যাব। গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমিরে মুআবিয়া সাহাবী, সমালোচনা করা যাবে না। তো গাউসে পাকের সিদ্ধান্ত যে মানে না, হে তো ওলি হইতে পারে না, এই লাইনের লোক হইতে পারে না, ভণ্ড, নামাজও পড়ে না ঠিক মতো। দেখছেন না, আন্দাজি কইতেছে, হইতেও পারে, অসম্ভব কিছু না, কারণ এদের আমল আখলাক ভালো না, তো হইতেও পারে। আমি আর উচ্চারণ করলাম না আর কি, আমি একটা একটু সমর্থনই দিলাম, হইতেও পারে। নামাজ পড়ে না যারা, হ্যাঁ, এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও পারে। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে বাইতকে নিয়ে বেশি বেশি আলোচনা করব, পাক পাঞ্জাতনের সম্মান গাইব, কিন্তু সাহাবীদের সমালোচনা করব না। সাহাবীদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া। তারা কি? আমরা আহলে বাইতকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো।